আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। চলুন আমি আপনাকে আর একটি হাদিসে কারিমা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আমার নবী বলেছেন, যারা আমার উপরে দরুদ পড়ে, ফেরেশতা তার দরুদকে আমার দরবারে নিয়ে আসে। শুধু দরুদ আনে না, সেই ফেরেশতা যে দরুদ পড়েছে তার বাবার নাম এবং তার নাম আমার দরবারে পেশ করে। আমরা সবাই চাই আমার নাম, আমার বাবার নাম আমার নবীর দরবারে পেশ করা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এক ব্যক্তি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, হুজুর একা একই থাকেন, একা একই আপনি থাকেন, আপনি আমাদের মাঝে কেন আসেন না? আপনি আমাদের মাঝে আসবেন, বসবেন, আমাদেরকে কিছু নসিহত করবেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমরা কি জানো আমি একা কেন থাকি? 4টি বিষয় এমন রয়েছে যে 4টি বিষয় আমাকে হরদম অস্থির করে রেখেছে। আমি খুব অস্থিরতা অনুভব করি, এই জন্য আমি তোমাদের মাঝে এসে বসতে পারি না। লোকেরা বলল, জনাব হুজুর, সে 4টি বিষয় কি রয়েছে যা আপনাকে অস্থির করে রেখেছে, আপনাকে ব্যাকুল করে রেখেছে, আমাদেরকে একটু বলুন। তখন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, মাতৃর গর্ভে শিশুর ভিতরে রূহ দেওয়ার সময় ফেরেশতা জিজ্ঞেস করে, হে আল্লাহ, তাকে খুশনসিব লিখা হবে না বদনসিব লিখা হবে? ও ভাই, আমি এই কথা নিয়ে চিন্তিত আছি। আমি যখন মায়ের পেটে ছিলাম, ফেরেশতা যখন আল্লাহকে জিজ্ঞেস করছিল, মওলা তাকে খুশনসিব লিখা হবে না বদনসিব লিখা হবে, আমি চিন্তিত, জানি না আল্লাহ আমার জন্য কি বলেছে। আমি কি সৌভাগ্যবানদের দলে থাকবো না বদনসিবদের দলে থাকবো, এই কথায় আমি চিন্তিত রয়েছি। এরপর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মৃত্যুর ফেরেশতা যখন মানুষের রূহ কবজ করার জন্য আসবে, তো মালাকুল মউত আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে মুমিনদের সাথে রাখা হবে না কাফিরদের সাথে রাখা হবে? হায়, আমি জানি না। যখন আমার রূহ বের করা হবে, যখন মালাকুল মউত আসবে আর রূহ বের করার পূর্বে যখন জিজ্ঞেস করবে, মওলা যার রূহ বের করতে এসেছি, বলো এই ব্যক্তিকে মুমিনদের সাথে রাখবো না কাফিরদের সাথে রাখবো? ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি জানি না। সবাইকে তো মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। আমার বাবা নেই, বাবার বাবা নেই, আমিও থাকবো না। একদিন আপনাকে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। কিন্তু দেখতে হবে ভাই, আমি কি ভালো আমল নিয়ে যাচ্ছি নাকি মন্দ আমল। আমার মৃত্যু ঈমানের সাথে হবে না আমার মৃত্যু বেঈমান অবস্থায় হবে, আমার জানা নেই। শুনুন, মন দিয়ে শুনুন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, শুনুন। দেখুন, আমরা ঈমান এনেছি আল্লাহ তার রাসূলের উপরে,
কিন্তু ঈমান নিয়ে যাব এটার কোনো গ্যারান্টি নেই। কেননা বর্ণিত হয়েছে যখন মানুষের রূহ বের করা হয়, মৃত্যুর যন্ত্রণা তার শুরু হয়ে যায়, শয়তান আসে মায়ের রূপ নিয়ে, যে মারা যাচ্ছে, যার রূপ বের করা হচ্ছে, তো ওই ব্যক্তির মায়ের রূপ নিয়ে শয়তান আসে আর বলে, এ বাবা, হে আমার ছেলে, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। হ্যাঁ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, অমুক ধর্ম গ্রহণ করো। এক তো মৃত্যুর কষ্ট, আর দ্বিতীয় শয়তান মায়ের রূপ নিয়ে এসে তার ঈমান কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এরপর শয়তান তার বাবার রূপ নিয়ে আসে আর বলে, বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি, ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ, ইসলাম ধর্মে কিছু নেই, তুমি অমুক ধর্ম গ্রহণ করো। এইভাবে করে শয়তান মা, বাবা, বোন, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের রূপ নিয়ে আসে আর তার ঈমান কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। বেশি আমাদেরকে ভয় পেতে হবে, বেশি ভয় পেতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। দুনিয়াতে এসেছি, চলে তো যেতে হবে, কবরের মুখ দেখতে হবে, কিন্তু কবরের মুখ যে আমি দেখব, সেটা কিভাবে দেখব? ঈমানদার হয়ে না বেঈমান হয়ে? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন আমার রূহ বের করা হবে, তো ফেরেশতা জিজ্ঞেস করবে, মওলা, তাকে কি কাফিরদের সাথে রাখা হবে না মুমিনদের সাথে রাখা হবে? ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার জানা নেই, আমার জানা নেই কি আমার মৃত্যু কিভাবে হবে। নাম্বার 4, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আজ পৃথক হয়ে যাও হে অপরাধীরা। তো আল্লাহ তাআলা অপরাধীদেরকে জান্নাতি দল থেকে আলাদা করে দিবে। ইব্রাহিম বিন আদহাম বলেন, ওই কিয়ামতের দিনে যেদিন আল্লাহ তাআলা বলবে, পৃথক হয়ে যাও হে অপরাধীরা, তো আমি কি অপরাধীদের দলে থাকবো না মুমিনদের দলে থাকবো? আমার জানা নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই 4টি বিষয় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির না, এই 4টি বিষয় আমার আপনার। জানি না মওত কিভাবে হবে, জানি না কিয়ামতের দিনে জান্নাতীদের দলে আশ্রয় পাবো নাকি বেঈমানদের দলে, জানা আমাদের নেই। যদি জানা নেই আমাদের, তাহলে কত ভয় পেতে হবে। শুনুন, হযরতে সাদ্দাত বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে ভয়ঙ্কর ভীতি। মৃত্যুর যন্ত্রণা কারার দ্বারা দ্বিখণ্ডিত করা, কাঁচি দ্বারা টুকরো করা, এমনকি চুলায় উত্তপ্ত পাতিলে উত্তাপিত করার চেয়েও অধিক যন্ত্রণাদায়ক। কাউকে যদি কেঁচি দ্বারা টুকরো টুকরো করা হয়, গরম পাতিলে যদি উত্তপ্ত করা হয়, করাত দিয়ে যদি কাটা হয়, কত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর কষ্ট রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে দুনিয়াতে চলে এসেছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যু কেমন রয়েছে, মৃত্যুর কষ্ট কত রয়েছে, বর্ণিত হয়েছে। মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে এক ফোঁটা যন্ত্রণা, কত? এক ফোঁটা যন্ত্রণা
যদি বিশাল পাহাড় পর্বতে যদি রেখে দেওয়া হয় তাহলে মোমের মতো ওই পাহাড় গলে যাবে। মরণে যন্ত্রণাকে মনে সইব রসূলুল্লাহ। মরণের যন্ত্রণাকে মনে সইব ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা মানুষের উপরে হয়ে থাকে। সেই মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে যদি এক ফোঁটা, মাত্র এক ফোঁটা যদি বিশাল পাহাড় পর্বতে রেখে দেওয়া হয় তাহলে সেই পাহাড় পর্বত মোমের মতো গলে যাবে। বর্ণিত হয়েছে হযরত সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে কাব, মৃত্যু সম্পর্কে কিছু বলো। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, মতের উদাহরণ এরূপ, একটি বিপুল কাঁটাপূর্ণ শাখা কারো পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই কাঁটা মানুষের অঙ্গে প্রত্যঙ্গে, শিরায় অপশিরায়, রগে, লোমে বিঁধে গেল। এরপর কোন শক্তিশালী ব্যক্তি সেই কাঁটা পূর্ণ শাককে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁচড়িয়ে যদি বের করে কত কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর রয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, মৃত্যু সম্পর্কে কিছু বলো। তো সেই বুজুর্গ বললেন, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এসেছিল আপনার বংশে সবাই চলে গেছে, এবার আপনার পালা, মওত আপনাকেও ছাড়বে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, আমরা যারা দুনিয়াতে এসেছি সবাইকে কবরের মুখ দেখতে হবে। একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক আনসারীর জানাজাতে তশরিফ নিয়ে গেলেন। কবর খুঁড়তে দেরি হচ্ছিল, আমার নবী বসে পড়লেন, একটি লাকড়ি নিয়ে আস্তে আস্তে মাটি খুঁড়ছিলেন আস্তে আস্তে, আর এমন কান্না করছিলেন কি মাটি ভিজে গিয়েছিল। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া সৈয়দি ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন কাঁদছেন, কি হয়েছে? আমার নবী বলেন, শুনো, মওতকে ভুলো না, মৃত্যু অনেক কঠিন রয়েছে, কবর অনেক ভয়াবহ রয়েছে। শুনো, মৃত্যু সম্পর্কে বলছি। আমার নবী বলেন, যখন কোন নেককার, দিনদার, আল্লাহওয়ালা, আশিকে রসুল এর মওতের সময় আসে তো জান্নাত থেকে ফেরেশতা আসে, তার হাতে জান্নাতি কাফন থাকে, জান্নাতি খুশবু থাকে। এরপর মালাকুল মওত চলে আসে। এরপর বলা হয়, হে খুশনসিব, বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে রূহ বেরিয়ে আসে, সেটা জান্নাতি কাফনের মধ্যে নিয়ে নেওয়া হয়। 7 আসমানের দিকে যখন ফেরেশতা যেতে আরম্ভ করে তো প্রথম আসমানের ফেরেশতারা বলে কি, কোন পাক রূহকে নিয়ে এসেছো যার সুগন্ধিতে পুরো আসমান সুগন্ধিময় হয়ে গিয়েছে? ফেরেশতা বলে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, খুব নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, আমরা তার নূর, আমরা তার রূহকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি।
এভাবে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে, এভাবে 7 আসমানে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমি ইনসানকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আর মাটিতেই ফিরিয়ে দিব, যাও তাকে সেখানে নিয়ে যাও। যখন রূহকে আবার কবরে দেওয়া হয়, ফেরেশতা চলে আসে, মুনকার নাকির ফেরেশতা আসে আর এসে বলে, মান রব্বুকা, তোমার রব কে? সে নামাজি আশিকে রসুল বলে, আমার রব আল্লাহ। আচ্ছা, তোমার দিন কি? বলে, আমার দিন ইসলাম। আচ্ছা, ইনাকে চিনো? নুরানি চেহারা वाला বুজুর্গ রয়েছে, ইনাকে চিনো? তো সে আশিকে রসুল বলে, ইনাকে না দেখে তো ইনার নাত পড়তাম। सब्ज़ गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार अता करना। रसूल अल्लाह, दाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मेरी तुर्बत को हज़ारा करना, जब वक्त नज़ा आए, दीदार अता करना। नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना। সবাই দোয়া করুন। ख्वाबों में आ जाना, नूर खुदा যদি দোয়া কবুল হয়ে যায় তো মদিনা মদিনা হবে। जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, दर पे बुला लेना, ना या ख्वाब में आ जाना। ऐ पर्दा नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए, दीदार अता প্রিয় ইসলামী करना। ভাইয়েরা, আশিক রসুল বলবে, আমি তো উনাকে না দেখে না পড়তাম, আমি উনাকে না দেখে তো উনার কলমা পড়েছি, উনার কথা শুনেই আমি দিওয়ানা হয়ে যেতাম। তুমি জিজ্ঞেস করছো উনি কে?
উনি তো রহমতুল্লিল আলামিন, উনি আমার প্রিয় নবী, আমার হাবিব আছে, যাকে দেখার জন্য আমি দিন রাত কান্না করতাম। মদিনার দিকে ছুটে যেতে মন চাইতো, আমি মদিনায় পৌঁছে যেতাম, তার দিদার পাওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দিতাম। আমি মরে এখানে এসেছি কবরে, मर के पहुंचा हूं इस दिलरुबा के वास्ते। ফেরেশতা বলবে হয়েছে হয়েছে সরো। না না, এমনি তো আমি আসিনি, আরে মরার পরে এসেছি এখানে, মরে এখানে এসেছি এই দিলরুবা এই নবীকে দেখার জন্য। অদৃশ্য থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে ফেরেশতারা ছেড়ে দাও, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার পোশাকে জান্নাতি পোশাকে পরিবর্তন করে দাও, তার জন্য জান্নাতি জানালা খুলিয়ে দাও। খুলে দেওয়া হবে। যে মারা গিয়েছে আশিকে রসুল সে জান্নাত দেখবে আর বলবে মওলা তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও, যাতে করে আমি নিজের ঠিকানাতে যেতে পারি। ফেরেশতা এসে বলবে একটু সবর করো, একটু অপেক্ষা করো, ওই জান্নাত তোমাকে দেখানো হচ্ছে, ওই জান্নাতেই তোমাকে প্রবেশ করানো হবে। এই সুসংবাদ কার জন্য? যারা নবীর আশিক রয়েছে, যারা সুন্নাতের উপরে আমল করে, যারা আমার নবীকে না দেখে আমার নবীর সুন্নাতকে সাজিয়ে নিয়েছে, যারা আমার নবীকে না দেখে নিজের মাথায় পাগড়ি সাজিয়ে নিয়েছে, যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, শরীয়তের উপরে চলেছে, এই সুসংবাদ তার জন্য। আর হ্যাঁ শুনুন শুনুন, যারা দাঁড়িয়ে আছেন শুনুন, যখন কোনো বেনামাজি, কোনো পাপী, কোনো অপরাধী, কোনো খারাপ ব্যক্তি, আল্লাহর নাফরমান ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতা কে আল্লাহ তাআলা নির্দেশ দেয় কি জাহান্নামী আল কাতরার কাপড় নিয়ে আসো, আর তার রূহকে, সেই অপরাধীর রূহকে আমার দরবারে নিয়ে আসো। ফেরেশতা সেখানে পৌঁছে জাহান্নামের আল কাতরার কাপড় নিয়ে, এরপরে মালাকুল মউত আসে তার রূহ কবজ করার জন্য। খুবই কঠিন ভাবে তার রূহ বের করা হয়, খুবই কঠিন ভাবে। এক বর্ণনায় এসেছে কি এমন ভাবে তাকে প্রথমে ক্রুশ দিয়ে মারা হয়, এরপরে তার দেহের মধ্যে এমন কাঁটা যুক্ত জিনিসকে প্রবেশ করিয়ে দেওয়া হয় যে সেগুলো শিরা অপশিরার মধ্যে ঢুকে যায়। এরপরে হেঁচড়িয়ে টেনে বের করতে চায় তো পায়ের নখ দিয়ে বের হতে চায়। এরপর ফেরেশতা আবার তাকে প্রহার করে। ফেরেশতা তার সাথে জাহান্নামী আগুনের কয়লা আনে আর বিষ আনে, চাবুক আনে। ওই ব্যক্তির রূপ বের হচ্ছে না, চাবুক দিয়ে মারা হয়। থুতনি আছে, থুতনির নিচে জাহান্নামী কয়লা আগুনের বিছিয়ে দেওয়া হয়। এরপর কঠিন ভাবে তার রূহ বের করা হয়। আর ফেরেশতা বলে এ খবিস রূহ বের হ। যারা নেক হয়, নামাজি হয়, তাদের জন্য বলা হয় হে পাক রূহ বের হ। আল্লাহ ওয়ালা রূহ বের করা হলে পাক রূহ বলা হয়। আর বেনামাজি, রাহাজানি, অত্যাচারী ব্যক্তির যখন রূহ বের করা হয় তো কি বলা হয়? এ খবিস রূহ বের হ। তাকে খুবই অপমানজনক ভাবে বের করা হয়। প্রথম আসমানে নিয়ে যেতে চায়, ফেরেশতারা দুছাই করে বের করো এখান থেকে, দূর করো এখান থেকে, কেননা দুর্গন্ধ বের হচ্ছে তার রূহ থেকে, বের করো এখান থেকে। ফেরেশতারা সরিয়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় যাও তার রূহকে তার দেহে দিয়ে দাও। আমি বলেছি মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি আর মাটিতেই দিব। রূহ নিয়ে আসা হয়, কবরে দেওয়া হয়। ফেরেশতা জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে? সে বলে আমি জানি না। দিন কি? জানি না। ওই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে কি বলতে? সে বলছে আমি জানি না। ফেরেশতা কি করে জানেন? অদৃশ্য থেকে আওয়াজ আসে, এর কাফনের কাপড়কে
আগুনের কাপড় দ্বারা পরিবর্তন করে দাও, জাহান্নামী জানালা খিড়কি খুলে দাও। খুলে দেওয়া হয় আর বলা হয় আল্লাহ নাফরমানি করেছো, আল্লাহর হুকুমকে অমান্য করেছো, ওই দেখো জাহান্নামে তোমার জন্য কি কি শাস্তি তৈরি করা হয়েছে। সে দেখবে জাহান্নামের শাস্তি, দেখবে কোত্থেকে, কবর থেকে সে দেখবে আর বলবে মওলা যাতে জাহান্নাম, যাতে কিয়ামত কায়েম না হয়, আল্লাহ যাতে কিয়ামত কায়েম না হয়। মুর্দা কবর থেকে এইভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করবে মওলা যাতে কিয়ামত কায়েম না হয়, কেন কিয়ামত কায়েম হলেই তাকে তার ঠিকানার মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। ও আমার ভাই, অনেকেই বলে আরে যা যা হবে দেখা যাবে, বলে না যা হবে দেখা যাবে, কি করবি যা, যা হবে দেখা যাবে। আহা, তুমি কি দেখবেটা কি? তুমি এটাই দেখবে কি তোমার মওতের সময় ফেরেশতা চলে এসেছে, তুমি কি দেখবে? তোমার রূহ বের করা হচ্ছে, তোমাকে গোসল দেওয়া হচ্ছে, তোমাকে কাফন দেওয়া হচ্ছে, তোমার জানাজা হচ্ছে, তোমাকে কবরে নামানো হচ্ছে, হ্যাঁ তোমাকে কবরে নামানো হচ্ছে, তোমার কবরে মাটি দেওয়া হচ্ছে। তুমি এটাই দেখবে কি মুনকার নাকির ফেরেশতা এসে তোমার থেকে প্রশ্ন করছে, আর যদি ভালো হলে তো ভালো, আর যদি মন্দ হয় তাহলে তোমার কবরকে জাহান্নামের গর্তের মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। তুমি এটাই দেখবে। এত সাহস কেন? কেন এইভাবে বলা হয় যা হবে দেখা যাবে? না না, যা দেখানো হবে সেটা আমরা কখনো দেখতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী বলেছেন, খুব মন দিয়ে শুনুন, আমার নবী বলেছেন যখন মানুষের রূহ বের করা হয় তো রূহ যাওয়ার আগ পর্যন্ত আমার নবী বলেন যতক্ষণ না মালাকুল মউত থেকে সে সংবাদ না শুনে নেয় সে জান্নাতি না জাহান্নামী, যতক্ষণ ওই ব্যক্তি শুনে না নেবে ততক্ষণ পর্যন্ত তার রূহ আকাশের দিকে যাবে না। আমার নবী বলেন যখন মালাকুল মউত আসে রূহ কবজ করার জন্য, তখন সে যদি নেক হয় তো মালাকুল মউত বলে দিবে তুমি জান্নাতি, আর যদি গুনাহগার হয় তো বলে দিবে তুমি জাহান্নামী। আরেকটি রিওয়ায়াত এসেছে আমার নবী বলেন যখন নেককারদের রূহ বের করা হয় তো বলা হয় তোমার জন্য জান্নাত, ওই দেখো তোমার জন্য জান্নাত। আর যদি বদকার হয়, বেনামাজি হয়, খারাপ হয় তো বলা হয় ওই দেখো তোমার জন্য জাহান্নাম রয়েছে। তো নেককার মৃত্যু রূহ বের করার আগেই সে জান্নাত দেখে নিবে, আর গুনাহগার জাহান্নামের ঠিকানা দেখে নিবে। सरकार मुझे नज़ा में मत छोड़ना तन्हा, सरकार मुझे नज़ा में मत छोड़ना तन्हा, सरकार मुझे नज़ा में मत छोड़ना तन्हा, तुम आके मुझे सूरा यासीन सुनाना, तुम आके मुझे सूरा यासीन सुनाना। ये अर्ज गुनाहगार की है शाह ज़माना, अर्ज गुनाहगार की है शाह ज़माना, जब आखिरी वक्त आए मुझे भूल न जाना। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এইভাবে জীবন অতিবাহিত করছি, মনে হয় মৃত্যু আমাদের কাছে আসবে না। হ্যাঁ, মনে হয় মৃত্যু আমাদের কাছে আসবে না, মনে হয় আমরা কবরের মুখ দেখবো না। যে যা ইচ্ছে তাই করছে, যে যা ইচ্ছে তা বলছে, যে যা ইচ্ছে তা দেখছে, যে যা ইচ্ছে তা করছে। এটা কি করা যাবে? কখনো করা যাবে না। যা ইচ্ছে তা বলা যাবে না। দেখুন বর্ণিত হয়েছে হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামের কাছে যখন মওতের কথা বলা হতো তো ঈসা আলাইহিস সালাম এত কান্না করতেন মনে হয় দেহ থেকে রক্ত বেরিয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের কাছে যখন মওতের কথা বলা হতো তো তিনি এত কান্না করতেন কি মনে হয় তার দেহ খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা যা ইচ্ছে তাই করছি, কেউ দুনিয়া নিয়ে পাগল রয়েছে,
কেউ ধন সম্পদ নিয়ে পাগল রয়েছে, কেউ কারবার নিয়ে পাগল রয়েছে, কিন্তু আখিরাতের কারো ফিকির নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে ভালো করে নেয়। বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের আখিরাতকে ভালো করে নেয়, সে বুদ্ধিমান। আজ আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যার কোটি টাকা বলি বুদ্ধিমান, ভালো চাকরি পেয়েছে বুদ্ধিমান, অনেক ডকুমেন্ট অনেক সার্টিফিকেট অর্জন করেছে, আমরা মনে করি বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান সে না, বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে আলোকিত করেছে। আগে জমিদার ছিল, এখন জমিদার নেই, জমি আছে। হ্যাঁ, অনেক লোকের ব্যাংকে টাকা আছে কিন্তু টাকার মালিক নাই। অনেকেরই বাগান আছে, পুকুর আছে, মাছ আছে, কিন্তু তার মালিক আজ নেই বেঁচে। আমরাও বেঁচে থাকবো না, আমরাও চলে যাব। তো যখন চলে যাব তো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে কিনা? জোরে বলে, নিতে হবে কিনা? আচ্ছা, একটা কথার উত্তর দিন আপনারা। দুনিয়াতে এই যে রাত্রে আমরা ঘুমিয়েছি, বাইরেও অনেকে ঘুমিয়েছে, অনেকে মশা কামড় দিয়েছে। তো বাড়িতে যদি আমরা বাড়িতে থাকি আর বাড়িতে যদি মশা কামড় দেয়, আমরা কি ব্যবহার করি? কয়েল ব্যবহার করি। মশা কামড় দিলে মুশরি ব্যবহার করি, যাতে মশা কামড়াতে না পারে। ভালো কথা, দুনিয়াতে মশাকে তাড়ানোর জন্য আপনি কয়েল ব্যবহার করছেন, হ্যাঁ, মুশরি ব্যবহার করছেন। কেন? আরাম ভাবে ঘুমাতে পারেন, তাই না? জোরে বলেন, আরাম ভাবে ঘুমাতে পারেন, মশা যাতে কষ্ট দিতে, তাই না? ঠিক আছে, ভালো কথা। ওই কবরে মশাকে তাড়ানোর জন্য কয়েল ব্যবহার, আর ওই কবরে সাপকে তাড়ানোর জন্য বলুন, বিচ্ছুকে, পোকা মাকড়কে তাড়ানোর জন্য কি নিলাম? শুধু তুমি থাকতে চাও আরামে, জীবন গড়তে চাও নিত্য নতুন ফ্যাশনে। মরণশীল হে মানুষ, সে কোনায় ভাবে জগৎ প্রেম তোমাকে অন্ধ করেছে। ধরা মন লাগানোর জায়গা তোনো হে, ধরা শিখরা সর তামাশা তোনো হে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কেন এত আহাম্মকের রাস্তায় চলছি? কেন? এডুকেটেড পার্সন আছে, শিক্ষিত আছে, 2 দুগুণা 4 বুঝি, আমরা ভাত রুটি খাই, তারপরেও আমরা অজ্ঞের মতো কেন চলছি? আমরা জানি মশাকে তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করতে হবে, মুশরি ব্যবহার করতে হবে, তখনই রাত্রে ভালোভাবে ঘুমাতে পারবো। হ্যাঁ, কিন্তু কবরে যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে, সাপ বিচ্ছু তাড়ানোর জন্য, পোকা মাকড়কে তাড়ানোর জন্য, আযাবকে সরানোর জন্য কি দুনিয়াতে আমল করতে হবে না? নিয়ে যেতে হবে না? আর যদি না নিয়ে যাই তাহলে কবর থেকে ফিরে আসার চান্স আছে? নেই। তো আসুন আমরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ এখন থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমার নবীর সুন্নাতের উপরে আমল করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো নিয়ত করে নেন কি আমরা নিজের চেহারাকে মাহবুবে করিম মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি নিজের চেহারাতে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মওত আসবে, মওত কাউকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মওতকে নির্দেশ দিবে, হে মালাকুল মওত, যখন সিংহা
ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, যখন দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে, আকাশের ফেরেশতারাও মারা যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, আর কে কে বাকি আছে? তো মালাকুল মউত বলবে, মওলা আরশবাহী ফেরেশতা বাকি আছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি বাকি আছি। বাকি সবাই মারা গিয়েছে। 7 আসমানের ফেরেশতা মারা গিয়েছে, জমিনের ফেরেশতা মারা গিয়েছে, সমস্ত মানুষ মারা গিয়েছে, জিন মারা গিয়েছে, শুধু আরশবাহী ফেরেশতা বাকি, জিবরিল আলাইহিস সালাম বাকি, মিকাইল আলাইহিস সালাম বাকি, ইসরাফিল আলাইহিস সালাম বাকি, আর আমি বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তুমি কি শুনুনি? প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাও ফেরেশতাদেরকেও মৃত্যু দাও। মালাকুল মউত যাবে, আরশবাহী ফেরেশতাদের রূহ কবজ করবে, জিবরিল আলাইহিস সালাম কে মউত দিবে, ইসরাফিল আলাইহিস সালাম কে মউত দিবে, মিকাইল আলাইহিস সালাম কে মউত দিবে, আর শুধু মালাকুল মউত ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে দুনিয়াতে? বুঝতে পাচ্ছেন? আর কে আছে বাকি? মালাকুল মউত বলবে, মওলা তুমি আজালি, তুমি আবাদি, শুধু আমি বাকি। আল্লাহ বলবে, হে মালাকুল মউত, তুমি শুনুনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তুমি শুনুনি? তুমি নিজের রূহ বের করো। মালাকুল মউত আল্লাহর এই কথা শুনে নিজের রূহ যখন বের করতে চাইবে, এত জোরে চিৎকার দিবে, যদি ওই সময় মানুষ জীবিত থাকতো, মালাকুল মউতের চিৎকার শুনে সবাই মারা যেত। মালাকুল মউত বলবে, মওলা মৃত্যুর এত কষ্ট, আগে যদি জানতাম তো মুমিনদের জন্য সহজ করতাম। এরপর মালাকুল মউত মারা যাবে, শুধু থাকবে আল্লাহ থাকবে। আল্লাহ বলবে, কই অহংকারীরা, কই দুনিয়ার বাদশারা? আজ কেউ জীবিত নেই, সবাই মারা গিয়েছে, সকলের অহংকার রাজত্ব শেষ হয়ে গেছে, আজ শুধু আমি রয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু এখন দেখতে হবে ভাই যে আমি কি নিয়ে যাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করে যাচ্ছি না আল্লাহকে বেজার করে যাচ্ছি, এটা দেখতে হবে না? চলুন আপনাকে একটা প্রশ্ন করি, আমরা বাড়ি বানাই 4 শতক 5 শতক জমিনে, আমরা বাড়ি বানাই, ডিস্টেম্পার করি, টাইলস লাগাই, হ্যাঁ, রং করি, ডেকোরেশন করি, লাইটিং করি, ভিআইপি বেডরুম, লাক্সারি বেডরুম আমরা বানাই। কেন? থাকতে পারি, তাই না? বলেন, থাকতে পারি আরামের জন্য, যাতে সমস্যা কষ্ট না হয়, এই জন্য না? ভালো কথা, বানান, কিন্তু এখানে কি আজীবন থাকবো? এটা কি আমার আজীবন বাসস্থল? জোরে বলুন। এই বিছানায় যে ঘুমাচ্ছি, লাক্সারি ভিআইপি বিছানা, এটাই কি আমার আজীবনের বিছানা? এই ঘরটা কি আজীবনের জন্য? এই লাইটিং কি আমার আজীবনের জন্য? জোরে বলুন না। ও আমার ভাই, হ্যাঁ, যারা শুনছেন মন দিয়ে শুনুন, এই বাড়ি আমার আসল বাড়ি? আরে লক্ষ কোটি টাকা খরচা করলেন, কিন্তু আসল বাড়ি? হ্যাঁ, পুরা জীবনের পরিশ্রমের টাকা ব্যয় করলেন আজীবনের জন্য না। চলো ঠিক আছে, কোটি টাকা আপনি এখানে ব্যবহার করলেন, ওই 3.5 হাত ওই বাঁশ বাগানে, হ্যাঁ, 3.5 হাত যে মাটি আছে, 3.5 হাত মাত্র, এটা তো 4 শতক 5 শতকে বিল্ডিং বানালেন, হাই ফাই করলেন, কিন্তু ওই 4 শতক, ওই যে, হ্যাঁ, 3.5 হাত মাটি, এটাকে আলোকিত করতে হবে না? জোরে বলুন। তো কি করলাম? কি করলাম? যা ইচ্ছে তাই করছি। শুনুন, মন দিয়ে শুনুন, এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া ধোঁকা। আমার নবী বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে তো আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে ফেরেশতারা, যাও দুনিয়াকে ধরে নিয়ে আসো, দুনিয়াকে বেঁধে নিয়ে আসো। ফেরেশতা যাবে, এই দুনিয়াকে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, হে ফেরেশতারা, এই দুনিয়ার জন্য আমার বান্দারা বিভ্রান্তিতে পড়েছে, ধোঁকা খেয়েছে, অপরাধী হয়েছে, নাফরমান হয়েছে। হে ফেরেশতারা, এই দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করে দাও।
যখন ফেরেশতারা টেনে হিচড়ে এই দুনিয়াকে জাহান্নামে যখন নিক্ষেপ করতে নিয়ে যাবে, দুনিয়া কি বলবে জানেন? দুনিয়া বলবে, মওলা একটু কথা শোনো, আমার আরজি শোনো, আমার ফরিয়াদ শোনো। আল্লাহ বলবে, বলো কি বলতে চাও বলো। তখন দুনিয়া বলবে, মওলা আমার বন্ধুকে দিবে না, আমার আশিককে দিবে না, যারা রাত ভর জেগে জেগে আমাকে পাওয়ার জন্য প্ল্যানিং করত, আমার পিছনে ছুটতো, আমাকে ধরার জন্য, জয় করার জন্য, পাওয়ার জন্য, হ্যাঁ রাত দিন যারা প্ল্যানিং করতো, ছুটতো, দৌড়াতো, আমার জন্য কান্না করতো, মওলা সেই সমস্ত দুনিয়াদারকে দিবে না, সেই সমস্ত আশিকদের দিবে না? আল্লাহ বলবে, ফেরেশতারা যারা দুনিয়াদার ছিল, দুনিয়ার পিছনে যারা ছুটেছে, 1 টাকার 10 টাকা, 1 বিল্ডিং 2টা বিল্ডিং, 10 বিঘা জমি 20 বিঘা জমি, 1টা হোটেল 2টা হোটেল হতে হবে, 1 কোটি 2 কোটি টাকা হতে হবে, এখানে ব্রাঞ্চ সেখানে ব্রাঞ্চ হতে হবে, রাত দিন টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া। হ্যাঁ, যারা করেছে ওই সমস্ত দুনিয়াদারকে ধরা হবে, টেনে হিচড়ে শিকল দিয়ে দুনিয়াদারদেরকে নিয়ে আসা হবে। দুনিয়া বলবে কি জানেন? দুনিয়া বলবে, মওলা হ্যাঁ এরাই এরাই এরা 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 আমার আশিক, এরা আমার জন্য কান্না করতো, তোমার জন্য কান্না করতো না, অথচ তুমি সৃষ্টি করেছো। এরা দুনিয়াদার, এরা আমাকে পাওয়ার জন্য প্ল্যানিং করতো, দাও এদেরকে নিয়ে জাহান্নামে চলে যাই। আল্লাহ নির্দেশ দিবে, হে ফেরেশতারা এই দুনিয়ার সাথে এই সমস্ত দুনিয়াদারকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা দুনিয়াকে ওই দুনিয়াদার সহ जहन्नमेर मध्य निक्षेप करे दिबे। सेठ जी को फिकिर है, 1-1 की 10 कीजिए, मौत आ पहुंची जनाब, अब तो वापस कीजिए। আমাদের ধুন, আপনাদের ধুন, আমাদের সকলের চিন্তা। 1 টাকা 10 টাকা, একটা বাড়ি 2টা বাড়ি, 1 বিঘা জমি 2 বিঘা জমি, একটা ফ্ল্যাট 2টা ফ্ল্যাট, একটা হোটেল 2টা হোটেল করতে হবে, একটা বাড়ি 2টা বাড়ি করতে হবে, একটা গাড়ি 2টা গাড়ি করতে হবে, এই ব্যাংকে ব্রাঞ্চ, ওই ব্যাংকে ব্রাঞ্চ করতে হবে। টাকা 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 টাকা। बेवफा दुनिया पे मत कर एतबार, तू अचानक मौत का होगा शिकार, मौत आकर ही रहेगी याद रख, जान जाकर ही रहेगी याद रख। कर जहां में 100 बरस तू जी ले, कब्र में तन्हा कयामत तक रहे। जब फिरिश्ता मौत का छा जाएगा, फिर बचा कोई ना तुझको पाए। दुनिया में रह जाएगा ये दब दबा, जोर तेरा खाक में मिल जाएगा, जोर तेरा खाक में मिल जाएगा। करने तौबा रब की रहमत है बड़ी, कब्र में वरना सजा होगी कड़ी, कब्र में वरना सजा होगी कड़ी। जगा जी लगाने এই জায়গাটা শুনুন, এই জায়গা আপনি আমি আমরা যারা এসেছি না,
আমরা যারা এসেছি এই জায়গাটা ভালোবাসার জায়গা নয়, এটা তামাশার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা। হ্যাঁ, পরীক্ষার জায়গা। আপনি বলবেন ইয়ার ইসলামাতে এসেছি, এগুলো কি বলা হচ্ছে? হাদিস বলা হচ্ছে, বাস্তব বলা হচ্ছে, এটাকে ফেস করতে হবে। ফেস। বাদশাহ কই? নমরুদ কই? হ্যাঁ, বড় বড় বাদশারা কই? মাটিতে মিশে গেছে, হাড় পর্যন্ত শেষ হয়ে গেছে। শুনুন, আমি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। মানুষ যখন মারা যায় তখন 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই 4 ভাগে বিভক্ত হয়ে যাব। আর একটা কথা বলে দিই, যারা কোটিপতি, যারা হ্যাঁ আরব খরব টাকা আছে, বিলিয়ন বিলিয়ন যার কাছে ডলার আছে, অনেক টাকাওয়ালা বা টিচার বা নামাজি যারা আমরা এখানে আছি, ভাবছি মত মত দেরি আছে, দেরি আছে, জানি না। আরে আরে ভাই, ও মারা গিয়েছে। আরে ও মারা গিয়েছে, তুমি জানো না? ও তো ব্রেন স্ট্রোক করেছিল, এই জন্য মারা গিয়েছে। ও আচ্ছা, ও ব্রেন স্ট্রোক করেছিল সেজন্য মারা গেছে। তো সে মারা গেল। আরে ওর কিডনি ফেল হয়ে গিয়েছিল সেজন্য সে মারা গেছে। আচ্ছা, তার কিডনি ফেল হয়ে গেছে, সে হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, সে হার্ট অ্যাটাক করেছে সেজন্য মারা গেছে। তো তারা মারা যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তারা স্ট্রোক করছে, তাদের কিডনি নষ্ট হচ্ছে, তাদের ক্যান্সার হচ্ছে। আমরা কি বুলেট প্রুফ? হ্যাঁ, তো মত কি আসবে না? মত আসবে। আচ্ছা, আপনার হাত তুলে বলুন তো, আমরা কি শুনিনি কি বাচ্চা মায়ের পেটে মারা গেছে? জোরে বলেন। মায়ের পেটে মারা যায়নি? জন্মে হবার পরে মারা যায়নি? সুন্দর যুবক, টকটক লাল, 25, 18, 16 বছরের যুবক কি মাটি দিতে যাননি? তো তাদেরকে মাটি দিতে গিয়েছেন, মায়ের পেটে বাচ্চা মারা যায়, আমরা যাব না? মানুষ যখন মারা যায় 4 ভাগে বিভক্ত হয়ে যায়। শুনুন, নাম্বার 1, মালাকুল মউত তার রূহ নিয়ে চলে যায়। নাম্বার 2, তাকে যখন মাটিতে দেওয়া হয় না, তো পোকা মাকড় চলে আসে, পোকা মাকড়রা তার দেহকে খেয়ে ফেলে। নাম্বার 4, হাড়গুলো খেতে পারে না, মাটি বলে আমি খাবো, মাটি তার হাড়গুলো খেয়ে নেয়। 3 হলো মালাকুল মউত রূহ নিয়ে যায়, দেহকে পোকা খেয়ে নেয়, হাড়কে মাটি খেয়ে নেয়। নাম্বার 4, তার আমলগুলো বন্টন হয়ে যায়। আমল যা করেছি, যা সংক্ষিপ্ত আমল করেছি, এই আমল আত্মীয়রা নিয়ে যাবে। দুনিয়াতে যদি আমি কাউকে বকা দিয়েছি, কারো মাল আত্মসাৎ করেছি, কারো মাল আমি দাবিয়ে নিয়েছি, আমানতে খেয়ানত করেছি, কাউকে গাল দিয়েছি, কাউকে অপমান করেছি, কিয়ামতের দিন এরা আসবে। শুনুন, মন দিয়ে শুনুন, কিয়ামতের দিনে আসবে এরা, বলবে মওলা এই দুনিয়াতে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আমাকে ফিরিয়ে দেয়নি, তুমি এর বিচার করো। আল্লাহ বলবে ঠিক আছে, যাও, তুমি তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাও। সে যাবে, দুনিয়াতে টাকা নিয়েছিল, সে টাকা দিচ্ছে না, সে টাকা নেবে না, তার নেকি নিয়ে জান্নাতে চলে যাবে। আরেক ব্যক্তি আসবে, মওলা আমানত দিয়েছিলাম, খেয়ানত করেছে, আমাকে দেয়নি। আল্লাহ বলবে যাও, তার নেকি নিয়ে জান্নাতে চলে যাও। আরেক ব্যক্তি আসবে, মওলা সে আমাকে অপমান করেছে, এর বিচার করো, যাও, তার নেকি নিয়ে জান্নাতে চলে যাও। তো সে যাবে, তো দেখবে তার কাছে কোনো নেকি, তার কাছে কোনো নেকি নেই, তার কাছে কোনো নেকি নেই। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, তুমি তোমার গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে তুমি জান্নাতে চলে যাও। মানুষ মারা গেলে এই 4 ভাগে বিভক্ত হয়ে যায়। আমরা জানি না কোন নেশায় আছি, কোন খেয়ালে আছি, কোন কল্পনায় জল্পনায় আমরা দিন অতিবাহিত করছি। এমন ভাবে দিন অতিবাহিত করছি মনে হয় মৃত্যু আসবে না, মত আসবে, আপনাকে একা করে দিবে। আমরা বলি না, আমরা বলি আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার জমি, আমার জায়গা, আমরা বলি না? না না, আমার বলতে কি জানেন? আমার বলতে যা খেয়েছি সকালে সেটা আমার, দুপুরে খেতে পারবো তার গ্যারান্টি আছে? জোরে বলুন। আমি যে পড়েছি এটা চেঞ্জ করতে পারবো তার গ্যারান্টি আছে? আমার নবী বলে যা খেয়েছো সেটা তোমার, যা পড়েছো সেটা তোমার, আর যা আগে আমল করে পাঠিয়েছো সেটা তোমার রয়েছে, বাকি এগুলো তোমার না। তো যেটা আসল আছে সেটার জন্য চেষ্টা করতে হবে কিনা? কারা কারা নিয়ত করছি কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মদিনী কাফলায় সফর করব ইনশাআল্লাহ? আমরা কারা কারা নিয়ত করছি কি এখন থেকে ইনশাআল্লাহ মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যতদিন জীবিত আছি সুন্নাতের উপরে নিজের জীবন অতিবাহিত করব? সবাই করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একটি আপনাকে হাদিসে কারিমা শোনাচ্ছি, যাতে করে ভয় লেগে যায়, যাতে করে আমাদের সংশোধন হয়ে যায়, যাতে করে খৌফে খোদা আমাদের অন্তরে চলে আসে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গাসাক দোজখের একটি ঝর্ণা, এই ঝর্ণার পাশে আরো অন্যান্য ঝর্ণা রয়েছে, প্রতিটি ঝর্ণা সাপ, বিচ্ছু ইত্যাদি দ্বারা পরিপূর্ণ। দোজখী ব্যক্তিকে এর মধ্যে একবার চুবিয়ে বের করা হবে, এতে তার অবস্থা এই হবে যে শরীরের চামড়া ও গোস্ত তার সর্বশরীর থেকে খসে পড়বে, শুধু হাড়গুলো অবশিষ্ট থাকবে। আর এসব গোস্ত ও চামড়া একত্র হয়ে তার গোড়ালির সাথে ঝুলতে থাকবে, এগুলো সহ টেনে সে চলতে থাকবে, যেভাবে মানুষ নিজের কাপড় টেনে চলতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যতদিন দুনিয়াতে আছি, এই দুনিয়াতে থেকে নিজের কবর হাসরকে, নিজের আমলকে আল্লাহ তাআলা ভালো করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছিলাম মৃত্যুর কথা।